হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের উচ্ছে রেসিপি তৈরি করে দেখাবো। আর এই উচ্ছেটা যাতে তিতো না লাগে আমি সেটাই দেখাবো তোমাদের। এখানে আমি একটা বড় সাইজের উচ্ছে নিয়েছি আর গোল গোল করে কেটে নিয়েছি, একদম পাতলা করে। আর তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি লবণ। এই উচ্ছেটা যাতে তিতো না লাগে আমি সেই ব্যবস্থাই করছি। এর মধ্যে লবণ দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই জিরেটা আমি এখন তুলে রাখব। আমি এই রান্নাটা একদম সিম্পলভাবে করব, একদম সাধারণভাবে, আর খেতে কিন্তু অসাধারণ। এই গরমের মধ্যে হালকা পাতলা ঝোল করে খেলে কিন্তু শরীরটাও ভালো থাকে আর মনটাও তো ভালো থাকে। তার জন্য জিরে আমি তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি। এই রাঁধুনিটা আমি একটু ভেজে নেব। এদিকে আমি একটা আলু এই যে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই আলুটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে আমি এটা একটু ভেজে নেব। দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। আলু আমি ভেজে নিয়েছি, আমি এর থেকে বেশি ভাজবো না। আর এখন দিয়ে দিচ্ছি জল। আমি এটা ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। আমি 10 মিনিট পরে দেখে নিচ্ছি। দেখো এটার থেকে কতটা জল বেরিয়েছে। লবণ দেওয়ার জন্য জলটা বেরিয়েছে আর তিতো ভাবটাও কমে গেছে। আর আমি এটা ধুয়ে নেব নর্মালি জল দিয়ে কয়েকবার। আর এদিকে নিয়েছি 3 পিস মাছ, আমি আগের থেকে ভেজে নিয়েছি। এখানে আমি রুই মাছ নিয়েছি। ঢাকনা খুলে দেখে নেব। এই যে ফুটতে শুরু করেছে। আর আমি এই উচ্ছেটা ধুয়ে নিয়েছি নর্মালি জল দিয়ে কয়েকবার। এখন আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভেজেও নিতে পারো, কিন্তু আমার এই কাঁচা উচ্ছেটা দিলে আমার খুব ভালো লাগে। তরকারির কালারটাই যেন চেঞ্জ হয়ে যায়, এই সবুজটাই থাকে। আর ভেজে নিলে কিন্তু এই উচ্ছেগুলো অতটা সবুজ থাকে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। আর আমি ঢাকা দিয়ে হতে দেব আরও কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখে নেব সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। আর উচ্ছেটা আমি খুবই পাতলা করে কেটেছিলাম, যার জন্য উচ্ছেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি যে জিরেটা তুলে রেখেছিলাম আগে, ভাজা জিরে, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি এটা দিয়ে দেব। আর এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিটের জন্য। তারপর আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই সিম্পল রেসিপিটা কেমন লেগেছে? আর তার জন্য কিন্তু এই গরমের মধ্যে তোমরা এই সিম্পল রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এটা খেলে কিন্তু শরীরও ভালো থাকবে আর মনটাও ভালো থাকবে। আর ছোট বাচ্চাদের যদি এটা দিয়ে ভাত মেখে দেওয়া হয়, ওরা কিন্তু বুঝতেই পারবে না যে ওরা কোনো তিতো সবজি দিয়ে খাচ্ছে, কারণ এটা একদম তেতো হয়নি। আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারো। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।